Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করিবেন। Now focus you একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 31.27 বৃদ্ধি পেয়ে 5,316.25 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 603.81 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিপি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিপিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউমই ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 242টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 102টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 47টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে চলে আসছে আজকে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 2.91 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কয়ার ফার্মা, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, আইডিএলসি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, সাউথ ইস্ট ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 3.12 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে গ্রামীণ ফোন, হাইডেলবার্গ সিমেন্ট, বেক্স ফার্মা, আইএফআইসি ব্যাংক, শাহজালাল ব্যাংক, সাপোর্টাল। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার 25 মার্চ। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন শেষে দর বৃদ্ধির তালিকা যৌথভাবে শীর্ষে উঠে এসেছে মিউচুয়াল ফান্ড, ইবিএল, এনআরবি মিউচুয়াল ফান্ড। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মেঘনা কন্ডেন্স মিল, তৃতীয় স্থানে ছিল মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ 10-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, বিডি থাই অ্যালুমিনিয়াম। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবা, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ার সেক্টর কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ট্রেডিং কোড হলো বিডি থাই। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর দাঁড়িয়েছে 12 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 8 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে বিডি থাই এর সর্বোচ্চ দর উঠেছিল 16 টাকা 10 পয়সায়। বিডি থাই এটা ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 127.775 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 182.161 কোটি টাকা। ইয়ার ইন্ড হল 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 30 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 12,77,75,250টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 0.25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। বিডি থাই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়ে গেছে -0.7, দ্বিতীয় কোয়ার্টার হয়ে গেছে -0.79।
ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দ্য ইয়ার 2021 সালে ইপিএস হলো 1.25, 22-এ 0.02, 23-এ -0.52, 24-এ -0.85, 25-এ -2.01, অর্থাৎ বিডি থাই কোম্পানিটি 21 সালে পজিটিভ ইপিএস ছিল। এরপরে পর্যায়ক্রমে কমতেছে, কমতে কমতে 2025 সালে নেগেটিভ ইপিএস হয়ে শো করছে ডিএসির ওয়েবসাইটে। বিডি থাই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 28.11, 22-এ 28.33, 23-এ 27.84, 24-এ 30.56, 25-এ 28.6, অর্থাৎ বিডি থাই এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বিডি থাই এর প্রফিট 2021 সালে হয়েছে 16.034 কোটি টাকা। সেখান থেকে 2025 সালে প্রফিট হয়েছে -25.715 কোটি টাকা, অর্থাৎ বিডি থাই এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালে পজিটিভ ছিল, কিন্তু 2025 সালে নেগেটিভ মাইনাস প্রফিট। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালের কোনো তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। লিস্টিং এর বিডি থাই কোম্পানিটি 1990 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 29.18% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 8.75%, ফরেনের কাছে ছিল 1.36%, পাবলিকের কাছে ছিল 60.71% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2026 দেখা যাচ্ছে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 7.54%। অনুরূপভাবে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 0.79%, কিন্তু পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। যেহেতু ইনস্টিটিউশন এবং ফরেনের শেয়ার পাবলিক গ্রহণ করাতে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়ে গেছে 62.49%। অ্যান্ড বিডি থাই এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 110.08 কোটি টাকা এবং লং টার্ম লোন 86.84 কোটি টাকা। এখন বিডি থাই এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের বড় রকমের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠেছে, মাথা উঁচু করছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50-র উপরে চলে গেছে। বিডি থাই কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্টের খবর, ইপিএসের খবর এবং আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।